বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বিস্তীর্ণ এক জলরাশির নাম বঙ্গোপসাগর, যার দুটি ভিন্ন রূপ রয়েছে। শীতে একেবারে নীল রঙের একটি শান্ত উপসাগর, আর গ্রীষ্মে এলেই এটি তার রূপ বদলে হয়ে ওঠে ঘষতে থাকা ভয়ঙ্কর গোলাটে এক সমুদ্রে। গ্রীষ্মের বৃষ্টির সময় এটি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে পৃথিবীর ইতিহাসে এখন অবধি ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে তার বেশিরভাগই দেখা গিয়েছে বঙ্গোপসাগরে। এক গবেষণায় দেখা গেছে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ৩৬টি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৭টি ঘূর্ণিঝড় হয়েছে বঙ্গোপসাগরে। তাছাড়া ইতিহাসের সবচাইতে প্রাণঘাতিক ঘূর্ণিঝড়টিও এই সাগরেই উৎপন্ন হয়েছে, যা ১৯৭০ সালে নভেম্বর মাসে বাংলাদেশের ভোলা জেলায় আঘাত হেনেছিল। ভয়ঙ্কর সেই রাতে মারা গিয়েছিল প্রায় ৫ লক্ষ মানুষ। সেই ঘূর্ণিঝড়ের সময় যে জলোচ্ছ্বাস হয়েছিল তার উচ্চতা ছিল ৩৪ ফুট। এরপর ২০০৮ সালের মে মাসে মিয়ানমারের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় নার্গিস। সেই ঝড়েও অত্যন্ত ১.৫ লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছিল। একজন সাংবাদিক ঘূর্ণিঝড় নার্গিসের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, মনে হচ্ছে যেন কাগজে আঁকা ছবির উপরে কেউ এক বালতি পানি ঢেলে দিয়েছে। অনেক যত্ন করে আঁকা লাইনগুলো মুছে গেছে। যে কাগজের উপর ছবিটা আঁকা হয়েছিল সেটি যেন দুমড়ে মুচড়ে গেছে। ২০০৭ সালের নভেম্বরে খুলনা বরিশাল উপকূল এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় সেই প্রবল ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। এই ঝড়ে কমপক্ষে ৩,৪৪৭ জন মানুষ মারা যায় বাংলাদেশে। বতন্তরে মৃতের সংখ্যা ১৫,০০০। ২০০৯ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রবণ ঘূর্ণিঝড় আয়েলা, যার বাতাসের গতিবেগ ছিল ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। এরপরও প্রতি বছর যেন নিয়ম করে বঙ্গোপসাগর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আয়েলা, রোয়ানো, আকাশ, মহসিন, মোরা ইত্যাদি। বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে বাস করেন প্রায় ৫০ কোটি মানুষ, আর এই মানুষেরা প্রায় প্রতি বছরই এমন দু একটা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হন। প্রশ্ন হলো, বিশ্বের সাগর আছে প্রায় ৫০টি, কিন্তু যত ঘূর্ণিঝড় সব কেন বঙ্গোপসাগরেই সৃষ্টি হয়? এর পেছনে বিশেষ কোনো কারণ কিংবা কোনো রহস্য রয়েছে? কেন বঙ্গোপসাগর এত বেশি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় প্রবণ? আসলে অবতল আকৃতি অগভীর উপসাগরের সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে যখন এরকম জায়গা সাগরের পানিকে যখন ঠেলতে থাকে, তখন একটি চোঙ্গার মধ্যে পানি যে আচরণ করে, এখানেও তাই ঘটে। সাগরে ফুসে ওঠা পানি চুঙ্গা বরাবর ছুটতে থাকে। তবে এমন সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জন্য বঙ্গোপসাগরের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো এর উপরিতলার আর সার্ভিসেস উষ্ণ তাপমাত্রা। এটি পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলে। আবার আরো একটি ব্যাখ্যা রয়েছে, পৃথিবী যে অঞ্চলে আমরা থাকি সেখানে পাশাপাশি অবস্থান করছে দুটি সম্পূর্ণ বিপরীত প্রবণতা। একদিকে মধ্য ভারতের বিস্তীর্ণ স্থলভাগ, আর তার পাশেই বঙ্গোপসাগরের বিশাল জলভাগ। বিপরীত প্রবণতার উৎস এটাই, মধ্য ভারতের প্রশস্ত স্থলভাগে প্রায় সারা বছরই সূর্যের দাপট থাকে। সূর্যের তাপে এই বিস্তীর্ণ স্থলভাগের বাতাস গরম হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। সেই বিশাল স্থলভাগ যেখানে শেষ হয়, ঠিক সেখানেই আবার বঙ্গোপসাগর। সেখানে ঘটে উল্টো ঘটনা। সূর্যের তাপে প্রতিদিন বঙ্গোপসাগরে পানি থেকে বিপুল পরিমাণে বাষ্প তৈরি হয়। জলীয় বাষ্প সমৃদ্ধ এই বাষ্প ভারী হওয়ায় বেশি উপরে উঠতে পারে না, ফলে উচ্চচাপের সৃষ্টি হয় এই অঞ্চলে। বঙ্গোপসাগর ছাড়াও পৃথিবীতে আরো কয়েকটি উপসাগর রয়েছে যেখানে উপকূল বরাবর এ ধরনের জলোচ্ছ্বাসের ঝুঁকি আছে। লুইজানে গালফ তার মধ্যে একটি। কিন্তু বিশ্বের আর যে কোনো উপকূলের চাইতে বঙ্গোপসাগরের উত্তর উপকূল এ ধরনের সার্স বা জলোচ্ছ্বাসের সবচাইতে বেশি ঝুঁকিতে আছে। এই উপকূল জুড়ে রয়েছে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি রাজ্যের কিছু অংশ, আর এই অঞ্চলের অধিক ঘনবসতির জন্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের প্রতি ৪ জন মানুষের একজন থাকে বঙ্গোপসাগরের উপকূলের দেশগুলোতে। তাই সুপার সাইক্লোন নিয়ে সবসময় উদ্বিগ্নে থাকতে হয়। এই উদ্বেগের প্রধান কারণ হলো ঘূর্ণিঝড় একসঙ্গে বহু ধরনের বিপদ নিয়ে আসে। এই ধরনের ঘূর্ণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি হয় প্রতি ঘন্টায় ১৩৭ মাইল বা ২২০ কিলোমিটারের বেশি। এছাড়াও প্রায় ঝড়ের সঙ্গে সামুদ্রিক জলোচ্ছ্বাস ধেয়ে আসে, আর ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়, যাতে দেখা দেয় বন্যা। ভারতের সর্বশেষ সুপার সাইক্লোন আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। তখন উড়িষ্যা রাজ্যে প্রায় ১০,০০০ মানুষ মারা গিয়েছিল। সে সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে খাদের মধ্যে পড়েছিল পচা গলা। নিহতদের মরদেহ পোড়ানোর সময় আকাশ ঘেটে গিয়েছিল চিতার আগুনের ধোঁয়ায়।
বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনের আবারিত ক্লোথ কতটা বিধ্বংসী হতে পারে তা একমাত্র উপকূলের মানুষেরাই অনুধাবন করতে পারেন। কিছুদিন পর পর নিম্নচাপ, লঘুচাপ, সাইক্লোন সহ নানান ঝড় তুফানের সৃষ্টিকারী বঙ্গোপসাগর যেন প্রাকৃতিক দুর্যোগের আধার। এই ইতিহাস অল্প দিনের নয়, বরং শত শত বছর ধরে এই উপকূলের মানুষের জন্য এক আবহমান পরিণতি। বন্ধুরা, বঙ্গোপসাগর নিয়ে এমন অজানা তথ্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এমন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।